কোনোভাবেই বোঝা যাচ্ছিল না আসলে সমস্যাটা কি। যখন ওনারা কোনোভাবেই এই রোগটা বের করতে পারছিলেন না, তখন ডাক্তাররা বলে দিলেন যে এর ট্রিটমেন্ট ঢাকা মেডিকেলেও হবে না, তাকে যেন বাড়ি নিয়ে যাওয়া হয়। এরপর তাকে নিয়ে মানিকগঞ্জের সাটুরিয়াতে চলে আসা হয়। আর এই যে মাশরাফি ভাই, উনি এই যে শুরু থেকেও এই ২৫০০ হসপিটালে নেওয়া থেকে শুরু করে নিয়ে ঢাকা মেডিকেল এবং মানিকগঞ্জ সব জায়গাতে উনি গিয়েছেন, এবং মানিকগঞ্জেও ইভানের সাথে উনি দীর্ঘ সময় ছিলেন। তো ওনার থাকাকালীন কি অভিজ্ঞতাগুলো হয়েছে চলুন শুনে আসি। তো মানিকগঞ্জে যখন নিয়ে আসা হয়, তখন আনার একদিন পরে এই ইভানের দাদা একজন কবিরাজ নিয়ে আসেন বাড়িতে। কবিরাজ ইভানকে দেখেন, রিচুয়াল করেন, রুকিয়া করেন, চেষ্টা করেন কোন জিন পরি রিলেটেড সমস্যা আছে কিনা, কিন্তু না, অনেক চেষ্টা করার পরও কবিরাজ কিছুই ধরতে পারেন না, কোনো লাভ হয় না। এভাবে কাটছে দিন, কত কবিরাজ আসে চলে যায়, কিন্তু ফলাফল একই। মনে হচ্ছে এটা কবিরাজ রিলেটেড কোনো সমস্যাই না। আবার ডাক্তাররাও কোনো রোগ ধরতে পারছেন না। কবিরাজ অনেকেই আসেন, রুকিয়া করেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া হয় না। ইভান একদম একটা জীবন মৃত অবস্থায় পড়ে থাকে, শুধু তাকিয়ে থাকে, চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ে। সে চোখের এই পানি দ্বারাই তার কষ্টটা বোঝানোর চেষ্টা করে সকলকে। সকলে তার এই কষ্ট দেখে তারাও কাঁদতে থাকে, কিন্তু কে জানে এই সমস্যার সমাধান কোথায়। অনেক কষ্ট করে তার এই দাঁতের মাঝখানটা ফাঁকা করে চামচ দিয়ে লিকুইড খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করা হতো। ওই সময়ে একজন ধরে রাখত আর অন্যজন তাকে মুখে তরল খাবার খাওয়াতেন। আর এই কাজটা ইভানের দেখাশোনার বড় একটা কাজ কিন্তু এই যে মাশরাফি ভাই নিজেই করেছিলেন। একজন পরিবারের সদস্যের মতো এবং ইভানের ভাইয়ের মতো পুরো কাজটা উনি নিজের হাতে করতেন। এভাবেই চলে যায় ৩ সপ্তাহ। ইভানের কোনো উন্নতি হচ্ছে না। বন্ধুর এই বিপদে উনিও চলে আসতে পারছিলেন না, কারণ কাছের বন্ধু সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছে। ইভান কথা বলতে না পারলেও সে বুঝতে পারত তার বন্ধু তার জন্য করছে, শুধু অঝোর ধারায় চোখের পানি ফেলত। আর তার চোখের পানি দেখে মাশরাফি ভাইও ওখান থেকে এক চুলো অন্য জায়গায় যাওয়ার কোনো চিন্তাই করতে পারতেন না। এভাবেই চলছিল দিন। ৩ সপ্তাহ তো হয়ে যায়, সকলে মিলে প্রচন্ড পেরেশানিতে আছেন। ৩ সপ্তাহ পর একদিন সকালবেলা ইভানের বড় চাচা এসে একজন কবিরাজের খোঁজ দেন। ওই কবিরাজ নাকি কারো বাসায় গিয়ে রুগী দেখেন না, কবিরাজের বাড়িতেই নিয়ে যেতে হবে। তাই ওই দিনই ওরা একটা গাড়ি ঠিক করে ইভানকে নিয়ে ওই কবিরাজের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। যখন ওই কবিরাজের বাড়ির গেটে গেটের কাছাকাছি এসেছেন ওই গাড়িটা নিয়ে, তখন হয় কি ইভান অনেক জোরে জোরে শ্বাস নিতে থাকে। এই ৩ সপ্তাহ বা ১ মাসের কাছাকাছি সময় এটাই প্রথম ইভান জোরে জোরে শ্বাস নিচ্ছে। ওর হঠাৎ এমন পরিবর্তন দেখে সকলের মনে একটু আশার আলো জাগতে থাকে। আর হঠাৎ এরকম দ্রুত শ্বাস নেওয়াটা এটা একটা অশুভ লক্ষণও হতে পারে। অনেক সময় শেষ নিঃশ্বাস বের হওয়ার আগে এরকম শ্বাসকষ্ট উঠে যায়। এটাও কিন্তু কয়েকজন চিন্তা করেছিলেন। দ্রুত ইভানকে গাড়ি থেকে নামানো হয়, কবিরাজের ঘরে নিয়ে যাওয়া হয়। কবিরাজ এসে ইভানকে দেখে বিমর্ষ বা একটু চিন্তিত হওয়ার পরিবর্তে উনি মুচকি হাসেন। ওনার হাসি দেখার পর উপস্থিত সকলে একটু আশার আলো দেখতে পান। তো ইভানের কপালে উনি হাত দেন, হাত দিয়ে কিছু পড়েন। এরপর ইভানের গলায় হাত দিয়ে কিছু পড়েন। এরপর ইভানকে উনি একটা ফু দেন। অদ্ভুত ব্যাপার, ফু দেওয়ার সাথে সাথে ইভান কাশি দেওয়া শুরু করেছে। যেই ছেলেটা নিঃশ্বাস নেওয়া ছাড়া হাঁচি কাশি কিছুই করতে পারত না, ইভান কাশি দেওয়া শুরু করেছে। হঠাৎ করে ইভান বমি করা শুরু করে এবং বমি করার পরে অচেতন হয়ে যায়। বমি করার সময় তার শরীরটা কিন্তু নড়ে উঠছিল। তার মানে হচ্ছে তার শরীরে কোন একটা অনুভূতি আবার হয়তো বা ফেরত আসছে। আমরা বমি করার সময় সমস্ত শরীর কিন্তু নড়ে ওঠে, কুকড়িয়ে ওঠে, এরকম কিছুটা হয়েছিল আর কি। আর এটা দেখেই পরিবারের সদস্যরা আরো একটু আশার আলো দেখতে পান এবং আল্লাহকে ডাকতে থাকেন। তো কবিরাজ
বললেন যে দ্রুত ঘরে নিয়ে আসো, ওকে বিছানায় শোও। আর উনি এই কথা বলার পর আর একটা রুমে গিয়ে ওনার একটি ব্যাগ নিয়ে আসেন এবং ব্যাগ থেকে একটা কোরআন শরীফ বের করেন এবং এক বাটি সরিষার তেল সামনে নিয়ে ইভানের পাশে বসে কোরআন থেকে বিভিন্ন সূরার বিভিন্ন অংশ পড়ছেন আর ইভানের শরীরে ফু দিচ্ছেন, আবার তেলেও ফু দিচ্ছেন এবং ওই তেলটা ইভানের শরীরে মাখছেন উনি। কিছুক্ষণের মধ্যে ইভান দাঁত শিরশির করতে করতে জোরে জোরে শ্বাস নিতে নিতে হঠাৎ করে কথা বলে ওঠে। প্রায় 1 মাস পর সর্বপ্রথম ইভানের মুখে কোনো শব্দ ফুটে ওঠে, তাও অর্থবোধক কোনো শব্দ। ইভান বলে ওঠে, হ্যাঁ কবিরাজ, ছেড়ে দে, ছেড়ে দে বলছি, তুই কিন্তু আমাকে চিনিস না, তুই আমার কিচ্ছুটা করতে পারবি না। ইভানের মুখে কথা শুনে সকলে ভয় পেয়েছিলেন, এটা সত্য, তবে ভয়ের থেকে সকলে বেশি খুশি হয়েছিলেন, কারণ এতদিন পর ইভান কথা বলতে পারছে, তার মানে তার কথা বলার শক্তি রয়েছে। ইভানের এই ধরনের কথা শোনার পর কবিরাজ ইভানকে জিজ্ঞেস করে, তুই কে, কেন এই ছেলেকে এভাবে কষ্ট দিচ্ছিস, বল তাড়াতাড়ি। তখন ইভানের কণ্ঠে ওই অশরীরীটা বলে ওঠে, আমি কিছুই বলবো না, তুই আমার কিছুই করতে পারবি না, তোর মতো কত কবিরাজ হাকিম আমাকে দেখেছে, কখনোই কিছু করতে পারে নাই। এই বলে ইভান আবারও জ্ঞান হারায়। তখন কবিরাজ সকলকে বলেন যে ইভানকে খুবই দুষ্টু একটা জিন ভর করেছে, কিন্তু এটা যে কি জিনিস, কোথা থেকে এসেছে, এটা আমি এখনো বুঝতে পারছি না, আমার একটু সময় লাগবে। এটা বলার পর এই কবিরাজ ইভানের জন্য পানি পড়াতেন এবং উনি বলে দেন যে এইটা ইভানকে খাওয়াতে হবে, আর একটু পর ওর জ্ঞান ফিরবে, আর জ্ঞান ফেরার পর ও কথা বলতে পারবে। আর আমি কারো বাড়িতে যাই না, কিন্তু এই ছেলেটার অবস্থা খুব শোচনীয়, একটা তরুণ একটা ছেলে, আমি যদি এখন ওর চিকিৎসা না করি ওর বেঁচে থাকার উপায় থাকবে না, এই জন্য আমি আপনাদের বাড়িতে যাব, ওকে বাড়িতে নিয়ে যান, আমি আগামীকাল ইনশাল্লাহ আপনার বাড়িতে আসব। তো এরপর ইভানকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসা কিছুক্ষণ পরে ইভানের জ্ঞান ফেরে, কিন্তু কথা বলতে পারছে না, আবার তার দাঁতে দাঁত লেগে আছে, শুধু তাকিয়ে থাকে, আবার ওই আগের অবস্থা আর কি। এরপর কবিরাজের দেওয়া পানিটা তাকে খাওয়ানো হয়। এভাবে ওই দিনটা শেষ হয়ে যায়, রাত চলে আসে। পরের দিন আবার আগের মতো ইভানকে খাবার খাওয়ানো হয়। খাবার শেষে কবিরাজের দেওয়া পানিটা আবারও খাওয়ানো হয়। ওই সময়ে এই যে মাশরাফি ভাই ইভানের পাশেই উনি শুয়েছিলেন। কিছুক্ষণ পর হঠাৎ করে ইভান আবার দাঁত শিরশির করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। এটা দেখে উনি ভয়ে পাশের রুম থেকে ইভানের মা বাবাকে ডেকে আনেন। তো ইভানের রুমে যখন তারা আসেন তখন ইভান বলে ওঠে, এই আমারে কালকে কই নিয়ে গেছিলি, লাভ নাই, লাভ নাই, কোন কবিরাজ আমাকে কিছুই করতে পারবে না, এই বলে জোরে জোরে হাসতে থাকে। আর এরপর বলতে শুরু করে, এই আমারে পান দে, পান দে তাড়াতাড়ি। ইভানের দাদা কিন্তু আবার পান খেতেন, তাই তার কাছেই পানের একটা বাটি সবসময় থাকে, একটা বক্স থাকে। তখন ওখান থেকে একটা পান বানিয়ে ইভানকে দেয়া হলো। ইভান এটা এক হাতে নিয়ে খাওয়া শুরু করলো, অথচ সে কিন্তু কিছুক্ষণ আগে নড়াচড়া করতে পারছিল না। ইভান পান খাচ্ছে আর হাসছে। ইভান কিন্তু তখন বসেছিল, কিন্তু দাঁড়াতে পারছিল না। সে তার একটা হাত নাড়াচ্ছিল আর একটা পা নাড়াতে পারছিল, কিন্তু আর একটা পা নাড়াতে পারছিল না। এইভাবে সে একটা পান শেষ করে বলছে, এই আবার পান দে, ওই পানটাও খাই বলে আবার পান দে। এভাবে ওই তার দাদার পানের যে বাটি, সেখান থেকে সবগুলো পান মোটামুটি খেয়ে ফেলে। তারপর পানের যে মশলাগুলো আছে সেগুলো সে খাচ্ছে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। এরপর ইভান আবার বলে ওঠে, আমাকে কেউ কিচ্ছু করতে পারবি না, আমার ইচ্ছা হলে আমি চলে যাব, তবে ওকে শাস্তি দিয়েই যাব। এই বলে ইভান আবার জ্ঞান হারায়। এরপর পানি টানি ছিটা দিয়ে ইভানের জ্ঞান যখন আবার ফেরত আনা হয় আল্লাহর রহমতে, জ্ঞান ফেরত আনার পরই ইভান আবার বমি করতে শুরু করে। তবে এইবার প্রথমবারের মতো সে স্বাভাবিকভাবে কথা বলছে, আমার মুখ এমন লাগছে কেন, আমার মুখের ভিতরে কি, এই বলে সে থুতু ফেলে।
দেখা যাচ্ছে যে তার থুতু থেকে ওই পানের বিভিন্ন অংশ বের হয়ে এসেছে, থুতুর মধ্যে এটা রয়েছে। এটা দেখার পর ইভান বলে, আরে আমাকে পান খাওয়ালো, আমি তো পান খাই না, আর আমার কি হয়েছে, আমি উঠতে পারছি না কেন, আমার এক হাত আমি নাড়াতে পারছি না কেন, এক পা নাড়াতে পারছি না কেন, আর আমি এখানে কেন, আমি তো 2500 বাসায় ছিলাম। অথচ একটা মাস পার হয়ে গেছে, ইভান কিছুই মনে করতে পারছে না যে একটা মাসে ওর সাথে কি হয়েছিল। ওর কোনো সেন্সই নাই। ইভান বিশ্বাসই করতে পারছিল না যে এই এক মাসে এই ধরনের ঘটনা ঘটেছে। একথা শোনার পর সে তো কাঁদতে শুরু করে যে হঠাৎ করে কি এমন হলো। ও কিছুই বলতে পারে না, ও আশ্রমে গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে, এরপরে ওর কিছু মনে নাই, কি কিছু দেখেছে না কি হয়েছে কিছু বলা যায় না। তো ওই রাতটা কেটে যায়, সকাল হয়, কবিরাজ আসে। ইভানদের বাড়িতে এসে ইভানকে নিয়ে উনি বসেছেন, তার রুমে বসে রুকিয়া শুরু করেছেন। তো রুকিয়ার এক পর্যায়ে স্বাভাবিক ইভান যেন এক ভয়ানক ইভান হয়ে যায়। হঠাৎ করে কবিরাজকে তেড়ে মারতে আসে। সে এক পায়ে লাফিয়ে লাফিয়ে আসছিল, এক হাত দিয়ে সে মারতে আসে আর বলে, এই থাম বলছি কবিরাজ থাম। আমরা 4 জন, আমরা বলতে এই যে আমাদের মাশরাফি ভাই, ওনারা 4 জন মিলে ইভানকে ধরে রেখেছেন, কিন্তু কোনোভাবেই তাকে ধরে রাখা যাচ্ছে না, ওর এত শক্তি। এরপর আরো 2 জন এসেছে, প্রাপ্তবয়স্ক মানুষ 2 জন, 6 জন মানুষ মিলে তাকে কোনোভাবে ধরে রাখা যাচ্ছে না। অথচ যার একটা পা প্যারালাইজড, এক হাত প্যারালাইজড, তাকে ধরে ওঠানো লাগে, বসানো লাগে, অথচ তাকে 6 জন মিলে ধরে রাখা যাচ্ছে না। এদিকে কবিরাজ কিন্তু রুকিয়া চালিয়েই যাচ্ছিলেন। একটা সময় ইভান একটু নিস্তেজ হয়ে যান আর কবিরাজকে বলেন যে, এই থাম বলছি থাম, আমি তোকে বলবো আমি কোত্থেকে আসছি। তখন কবিরাজ বলে, তুই কোত্থেকে আসছিস, কিভাবে আসছিস তা আমার জানা হয়ে গেছে, এখন তুই আমাকে বল যে তুই কেন এই ছেলেটাকে ভর করলি। তখন ইভানের কণ্ঠে ওই জিনিসটা বলে ওঠে, আমার একটা মাত্র পা, আমার হাতও একটা, আমার বয়স 830 বছর, আমি থাকি ওই 2500-এরই একটা কড়ই গাছে। এই ছেলেটা আমার শরীরটা অপবিত্র করেছে, তাই আমি ওকে শাস্তি দিচ্ছি। তখন কবিরাজ বলে, সে তো তোকে দেখে নাই রে, সে তো ভুলে করেছে, আর তার জন্য তাকে এরকম শাস্তি দিচ্ছিস, তার শরীরটা প্যারালাইজড করে দিলি, এটা কি কোনো শাস্তির ধরন হলো? তাকে তুই অন্য শাস্তি দিতে পারতি, যেহেতু দিয়ে ফেলেছিস যথেষ্ট হয়েছে, আর এটা করা যাবে না, যথেষ্ট করেছিস তুই, তুই এক্ষুনি এখান থেকে বিদায় হবি। তখন ওই জিনিসটা ইভানের কণ্ঠে বলে ওঠে, ঠিক আছে আমি যাব, একটা গরু দিবি, গরুটা 3 রাস্তার মোড়ে রাতের বেলা বা সন্ধ্যার দিকে ছেড়ে দিয়ে আসবি, এটাই হচ্ছে আমার চাওয়া। ইভানের বাবা কিন্তু সাথে সাথে রাজি হয়ে যায়, এবং সত্যি পরের দিনই উনি একটি গরু কিনে সন্ধ্যার পরে একটি 3 রাস্তার মোড়ে ছেড়ে দিয়ে আসেন। এরপরে কিন্তু ইভান সুস্থ হয়ে গিয়েছিল। আর ওই দিন কবিরাজের সাথে কথা বলার পর ইভান কথাবার্তা শেষ করার পর অজ্ঞান হয়ে যায়, তার মানে ওই জিনিসটা ইভানকে ছেড়ে চলে যায়। তবে পরের দিনও কিন্তু ইভানের শরীরে দুর্বলতা ছিল, এক হাত এক পা নাড়াতে পারছিল না। তবে ওই গরুটা যেদিন দেয়া হয় তার পরের দিন থেকে ইভান আস্তে আস্তে তার অন্য হাত অন্য পা নাড়াচাড়া শুরু করে। আস্তে আস্তে ইভানের অন্য হাত পায়ে শক্তি ফেরত আসে। আল্লাহর রহমতে ইভান পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায়। ইভান 1 মাস 12 দিন অসুস্থ ছিল। 1 মাস 12 দিন পর ইভান পরিপূর্ণ সুস্থ হয়। আর এই 1 মাস 12 দিন পর এই মাশরাফি ভাই 2500-এ, মানে নারায়ণগঞ্জে 2500-এ ওনার বাড়িতে ফেরত আসেন। পুরো সময়টাই উনি ওনার বন্ধুর সাথে ছিলেন, বন্ধুর সেবা যত্ন করেছেন, এবং উনি নিজে প্রত্যক্ষ করেছেন যে কি হয়েছিল, কিভাবে ভয়ানক একটা পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা ইভানকে মুক্তিদান করেছিলেন। প্রিয় লিসেনার্স, বিভিন্ন ঘটনাতে বলে থাকি যে হাদিসে রয়েছে যে বিভিন্ন গাছের নিচে, ফলদার ছায়াদার গাছের নিচে আমরা যেন ময়লা না ফেলি, অপবিত্র না করি। এটা কিন্তু সব সময় বলা হয়, হাদিসে আছে। এবং এই জিনিসটা যেই ব্যতিক্রম করবে, যেই কাজ করবে, অনেক ঘটনার মূল যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু এই জায়গা থেকে শুরু হয়েছে। আপনারা যারা আমাদের ঘটনাগুলো শোনেন তারা অবশ্যই জানেন যে অসংখ্য ঘটনা কিন্তু এই সমস্ত কারণে শুরু হয়। সুতরাং আমরা এইগুলো মেনে চলার চেষ্টা করব।
আপনারা ইভানের কথাটা চিন্তা করেন, কি ভয়ানক একটা পরিস্থিতি, সে তো কোমায় চলে গিয়েছিল। এই অবস্থা থেকে